পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথির দিনে সাম্যদশমী উদযাপন করেন ওড়িশা রাজ্য সমেত বেশ কিছু রাজ্য। কিন্তু আপনি কি জানেন কি এই সাম্যদশমী, কেন এত ধুমধামে পালিত হয় এই সাম্যদশমী, কোন দেবতারই বা আরাধনা করা হয় এই দিনে? চলুন জেনে নেওয়া যাক কি এই সাম্যদশমী। পৌষ মাসের শুক্লপক্ষের দশমতম দিন অর্থাৎ দশমীতে উদযাপন করা হয় সাম্যদশমী উৎসব। সাম্য পুরাণ, যা সূর্য পুরাণের অধীনে আসে, সেখান থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী জাম্ববতীর পুত্রের নাম ছিল শাম্ব। শ্রীকৃষ্ণের সকল পুত্রের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন এই শাম্ব, তাই শাম্বের নাম অনুসারে সাম্য দশমীর পুজো হয়। একদিন অন্তপুরে শ্রীকৃষ্ণ ও সত্যভামার সহিত ব্যস্ত ছিলেন। এই সময় মহর্ষি দুর্বাসা সেখানে আসেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চান। ঋষি দুর্বাসার ভয়ে শাম্ব শ্রীকৃষ্ণকে ডাকলেন। এতে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে তাকে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন। এর প্রতিকারের জন্য ঋষি দুর্বাসা তাকে কোণার্কে অবস্থান করে সূর্যদেবের পুজো করার উপদেশ দেন। কোথাও কোথাও মহর্ষি দুর্বাসার স্থানে দেবঋষি নারদমুনির উল্লেখ রয়েছে। মহর্ষি দুর্বাসার উপদেশ অনুসারে শাম্ব রোগ থেকে মুক্তি পেতে ওড়িশার কোণার্ক মন্দিরের কাছে 12 বছর ধরে ভগবান সূর্যদেবের তপস্যা করেছিলেন। শাম্বের দীর্ঘ তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব আশীর্বাদ স্বরূপ তার রোগ নিরাময় করেন। সূর্যদেবের পুজো করে শাম্ব পৌষ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে পুনরায় তার সুন্দর শরীর ফিরে পান। প্রচলিত মত অনুসারে অধুনা কোণার্ক সূর্য মন্দিরে শাম্বের প্রতিষ্ঠিত সূর্য মন্দির। তাই এই দিনে মায়েরা সূর্য পুজো করে ভগবান সূর্যকে তুষ্ট করতে এবং তাদের সন্তানদের সুস্থ রাখতে ও সমস্ত অসুবিধা থেকে দূরে রাখতে পরিবারের মহিলা প্রধান হলুদ জলের বাটি দিয়ে সূর্যদেবকে পুজো করেন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের নৈবেদ্য নিবেদন করেন ভগবানের উদ্দেশ্যে। ভগবান সূর্যের পাশাপাশি তার স্ত্রী সন্ধ্যারও পুজো করা হয়। বাড়ির মহিলারা তাদের বাড়ির সুখ এবং তাদের সন্তানদের মঙ্গল কামনা করতে সাম্য দশমীর পুজো করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।